তা বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, যারা ঋত্বিক রোশনের ভক্ত বা যারা ক্রিস 4-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারা নিরাশা পেতে পারো। অপেক্ষা করছিলে, আমি কয়েকদিন আগের একটা ভিডিওতেই বলছিলাম যে ক্রিস 4 নিয়ে যাই আপডেট আসুক অত তাড়াতাড়ি ছবিটা আসবে না। এতবার ছবিটার কথা আমরা শুনেছি, এই ছবিটা আপাতত অনেক অনেক পরে আসবে এবং মোটামুটি নাকানি চুবানি না খাইয়ে ছবিটা আসবে না। তো লেটেস্ট যেটা আপডেট, যে এই ছবি থেকে সিদ্ধার্থ আনন্দ সে সরে গেছে, যে ছবিটার ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, এবং ছবির যে ডিরেক্টর যার ছবিটা পরিচালনা করার কথা ছিল অর্থাৎ করণ মালহোত্রা, সে ওই ছবিটা থেকে সরে গেছে। তার কারণ হচ্ছে এই ছবিটার যে বাজেট এস্টিমেট করা হয়েছে সেটা হচ্ছে আনুমানিক 700 কোটি টাকা। এবার কোনো প্রোডাকশন হাউস 700 কোটি টাকা দিয়ে রিস্ক নেবে না, মার্কেটের যে অবস্থা সেই কারণে। 700 কোটি টাকা কী করে এই ছবিটার পিছনে ইনভেস্ট করবে? তার মধ্যে ছবিটা বানাতে 3 থেকে 4 বছর লাগবে, তো ছবির কস্ট আরও বেড়ে যেতে পারে, যে কারণে তারা 700 কোটি টাকা কেউ দিতে রাজি নয়। এবং সিদ্ধার্থ আনন্দ এই ছবিটার সাথে যুক্ত নেই, সেও ছবিটার থেকে সরে এসছে। এবং করণ মালহোত্রা, যে এতদিন ধরে এই ছবিটা নিয়ে অনেক রিসার্চ করছিল, যার এই ছবিটা পরিচালনা করার কথা ছিল, সেও ছবিটার সাথে যুক্ত নেই। এর আগে সঞ্জয় গুপ্তা ছিল, সেও ছবিটা থেকে বেরিয়ে গেছে। তো এবার দেখার ক্রিস 4 কি ফাইনালি হয়। তো মোটামুটি আগামী 2-3 বছরের মধ্যে তো এই ছবিটার কাজ শুরু হওয়ার কোনো চান্সই নেই। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো সেটা হচ্ছে কুলি ভার্সেস ওয়ার টু ছবিটা কয়েকদিন আগে যেরকম ঋত্বিক রোশনের চোট লেগেছিল, ছবিটার কাজ কি সেই সময় কমপ্লিট হবে? ছবিটা কি 15ই আগস্টের সময় আসতে পারবে? এটা একটা সন্দেহ তৈরি হয়েছিল। তবে এখন যেটা কনফার্ম নিউজ সেটা হচ্ছে ওয়ার টু কিন্তু ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডেই আসবে। এবার কুলিও ভাবছিল যদি ওয়ার টু পোস্টপোন মারে তাহলে কুলি ওই ডেটটাতে আসবে, কিন্তু ওয়ার টু কোনোভাবে এগোবেও না পিছবেও না, ওই টাইমেই আসবে। এবং কুলির টিম চায় না ওয়ার টু এর সাথে ক্ল্যাশে আসতে, যে কারণে কুলি পিছবে, কুলি ওই টাইমে তো আসতে পারবে না। তো কুলির রিলিজ ডেট আমরা খুব শীঘ্রই জানতে পারবো। তো আপাতত ওয়ার টু ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডেই আসবে এবং কুলি ভার্সেস ওয়ার টু হবে না। লোকেশের কুলি সেটা কোনোভাবেই ওয়ার টু এর সাথে ক্ল্যাশে আসবে না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রাশি খান্না সে কনফার্ম করে দিয়েছে ফার্জি টু এর স্ক্রিপ্ট পুরোপুরি লক হয়ে গেছে। স্ক্রিপ্টের কাজ অনেক দিন ধরে চলেছে, ফাইনালি স্ক্রিপ্ট কমপ্লিট হয়েছে। এবং যেরকম যা তারা অনুমান করছে, এই বছরের 2025-এর এন্ডে এই ছবিটার শ্যুট কমপ্লিট হয়ে যাবে, মানে সিরিজের শ্যুট কমপ্লিট হয়ে যাবে, সেটা ফ্লোরেও তার আগে চলে যাবে। তো দেখার ফার্জি সিজন 2 সেটা 2026-এর কোন টাইমে আসে। মোটামুটি 2025-এর এন্ডের মধ্যে ফার্জি 2 এর শ্যুট কমপ্লিট হয়ে যাবে। দেখার ফার্জি 2 যখন আসে সেটা অডিয়েন্সের কীরকম কী রিসেপশন পায়। পরবর্তী এটা আপডেট সেটা হচ্ছে সিতারে জমিন পর। এই ছবিটা ক্রিসমাস 2025-এ আসবে না, এই ছবিটা তার অনেক আগে আসবে। জুন মাসে রিলিজ হতে চলেছে আমির খানের পরবর্তী ছবি সিতারে জমিন পর। গোটা আইপিএল জুড়ে এই ছবিটার প্রমোশন হবে, তারই ক্যাম্পেনিংয়ের কাজ চলবে এবং খুব শীঘ্রই এর আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। তো দেখার সিতারে জমিন পর হয় কেমন। আমি এই ছবিটার জন্য ভীষণ এক্সাইটেড। আমি চাই আমির খান আবার একটা ব্যাপক সিনেমা নিয়ে আসুক, যেটা আমরা বহুদিন ধরে অনুভব করতে পারি, যে ছবিটা বহু বড় স্কেলে অ্যাকসেপ্ট করা হয়। অক্ষয় কুমারের ভূত বাংলা লম্বা সময় ধরে শ্যুট হচ্ছে, অনেক দিন পর অক্ষয় কুমারের একটা ছবি এত বড় সময় ধরে শ্যুট হচ্ছে। এই ছবিতে যুক্ত হয়েছে জিউ সেনগুপ্ত, সে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে। গতকাল তার জন্মদিনের দিন তাকে উইশ করা হয় এই প্রোডাকশনের তরফ থেকে। তা ভূত বাংলাতে আরও একজন অ্যাড হলো, সেটা হচ্ছে জিউ সেনগুপ্ত। দেখার তার ক্যারেক্টারটা হয় কেমন। সুকুমার এবং শাহরুখ খান এই দুজন একটা প্রজেক্টে একসাথে কাজ করতে পারে। লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান এবং সুকুমার তারা কিছু গল্প নিয়ে, কিছু আইডিয়াস নিয়ে আলোচনা করেছে এবং শাহরুখ খান তার সুকুমারের পরিচালনা প্রিভিয়াস কাজ খুব পছন্দের। তো মেবি তারা একটা প্রজেক্ট সেটা নিয়ে আলোচনা করছে, একটা আইডিয়া সুকুমার এসআরকে ন্যারেট করবে, সেটার কাজ চলছে। যদি সব কিছু ঠিক হয়, ব্যাটে বলে সব কিছু হয়ে যায়, তাহলে সুকুমারের পরবর্তী প্রজেক্টে দেখা যেতে পারে শাহরুখ খানকে। জাস্ট ভাবো, সুকুমার শাহরুখ খানকে বড় পর্দায় প্রেজেন্ট করছে, তাহলে সেই ছবিতে শাহরুখ খানের ক্যারেক্টার কী হবে এবং সেই ক্যারেক্টারের কী ডিসেবিলিটি থাকবে, আর ছবিটা বক্স অফিসে কত কোটি টাকার নাম্বার আনবে। আমি এই খবরটার জন্য মুখিয়ে রয়েছে, আমি চাই প্লিজ এটা হোক। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার, সেও কিন্তু খুব শীঘ্রই সাউথের কোনো এক বড় পরিচালকের সাথে অ্যাকশন ফিল্ম নিয়ে আসবে। অলরেডি তার সাথে ক্যাপ্টেন মিলারের ডিরেক্টরের কথা চলছে, তার মধ্যেই উঠে আসে আরও এক পরিচালকের নাম, সেটা হচ্ছে ভেঙ্কট প্রভু।
ভেঙ্কট প্রভুর গোট অক্ষয় কুমারের খুব পছন্দ হয়েছে। গোটের পরিচালক তার পরবর্তী ছবির প্ল্যান করছে অক্ষয় কুমারের সাথে। হয়তো একটা অ্যাকশন ফিল্ম আমরা দেখতে পেতে চলেছি ভেঙ্কট প্রভুর হাত ধরে অক্ষয় কুমারের সাথে। দেখার অক্ষয়কে কোন পরিচালক ব্যাপক একটা অ্যাকশন ফিল্ম উপহার দেয় এবং অক্ষয় ব্যাপক একটা বক্স অফিস নাম্বার পায়। পুষ্পার মেকার্সরা এটা কনফার্ম করেছে যে পুষ্পা 3 সেটা রিলিজ হবে 2028-এ। যখন তারা কনফার্ম করে তার থেকে আরও 6 মাস বা 1 বছর ছবি পিছিয়ে যায়। তা মোটামুটি আমরা ধরতে পারি পুষ্পা 3 2029-এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, 4 বছর অনেক সময় আছে। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণের পুরো শ্যুট, রামায়ণ পার্ট 1-এর শ্যুট রণবীর কাপুরের পোর্শন কমপ্লিট হয়ে গেছে এবং যে কারণে তার লুকসের মধ্যে একটা বড় চেঞ্জ এসেছে। সে সময় নিয়েছে, লুক চেঞ্জ করেছে। এই লুকটা হচ্ছে তার লাভ অ্যান্ড ওয়ারের জন্য। সেটা কমপ্লিট হওয়ার পরে সে আবার একটা ব্রেক নেবে এবং দেন সে আবার শিফট করবে রামায়ণ পার্ট 2-এর জন্য। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।